প্রিয় শিক্ষার্থীরা নমস্কার। সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। তোমাদের বীজগণিতীয় ভগ্নাংশের অর্থাৎ 5.1 অধ্যায়ের আমরা যোগ করেছি, বিয়োগ করেছি, লঘিষ্ঠকরণও করেছি, তাই না? আশা করি বুঝতে পেরেছো। অনেকেই আছো হোমওয়ার্ক দেখাচ্ছ, অনেকে আছো দেখাচ্ছ না। যারা দেখাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তাদের জন্য দোয়াও রইল। আচ্ছা, আর যারা দেখাচ্ছ না তাদের জন্য দোয়া রইল, কিন্তু চেষ্টা করবে দেখানোর। আচ্ছা, তাহলে আমি বুঝবো কি করে তোমরা দেখতে পারছো কিনা, তোমরা বুঝতে পারছো কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে চলো আজকে আমরা সরল করি। সরল তো তোমরা জানো, যোগ বিয়োগ মিলানো থাকে। ঠিক আছে? আবার যোগ থাকতে পারে শুধু, আবার বিয়োগ থাকতে পারে। সরল বলতে যোগ বিয়োগ সবই বোঝাচ্ছে, তাই না? আচ্ছা, তাহলে চলো করি। তোমাদের সরলের ফার্স্টের ম্যাথ। হরে আছে এক্স ওয়াই, আছে ওয়াই জেড, আছে জেড এক্স। আমি বলেছিলাম এই চ্যাপ্টার করার আগে সবার আগে আমাকে শিখতে হবে লসাগু। লসাগুটা ভালো মতন মনে রাখতে হবে। হরে আছে এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স। এই তিনটার লসাগু হবে কোনটা বলো তো? এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1, ওয়াই এরও সর্বোচ্চ পাওয়ার 1, জেড এরও সর্বোচ্চ পাওয়ার 1। তাহলে সরল কি হবে? এক্স ওয়াই জেড। ঠিক আছে না? আচ্ছা, এখন নিয়ম কি? লসাগুটাকে হর দিয়ে, প্রত্যেকটা ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। যেটা পাবো সেটা দিয়ে লবকে গুণ করব। এক্স ওয়াই দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করি তাহলে থাকবে কি? শুধু জেড। তাহলে এই জেড দিয়ে লবটার গুণ হবে। আচ্ছা, আবার পরেরটা ওয়াই জেড দিয়ে যদি আমি এক্স ওয়াই জেড কে ভাগ করি থাকবে কি? এক্স। জেড এক্স দিয়ে যদি এক্স ওয়াই জেড কে ভাগ করি থাকবে কি? ওয়াই। আমি বলেছিলাম যাদের এই ভাগ করার পরে যেটা আসছে সেটা বের করতে কষ্ট হয় তাদের বলেছিলাম খাতার ডান দিকে এরকম রাফ টেনে এই যে হর আছে এক্স ওয়াই জেড, যেমন প্রথমটার ভগ্নাংশের হর ছিল এক্স ওয়াই, এটা দিয়ে যদি ভাগ করি তাহলে কি থাকবে? কাটাকাটি করলে থাকবে জেড। এই জন্য জেড দিয়ে এক্স মাইনাস ওয়াই গুণ হয়েছে। দেখো, জেড দিয়ে এই উপরের লব গুণ হয়েছে এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে? এখন কি করব? ব্র্যাকেট উঠিয়ে ফেলবো, অর্থাৎ প্রত্যেকটাকে গুণ করে দিব, তাই না? তাহলে কিভাবে গুণ করব? নিচে হবে এক্স ওয়াই জেড, উপরে কি হচ্ছে? জেড এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই। তারপরে দেখো কাটাকাটি যাচ্ছে, এক্স ওয়াই এক্স ওয়াই, ওয়াই জেড, জেড এক্স কাটাকাটি যাচ্ছে। তাহলে উপরে কি থেকে যাচ্ছে? জিরো। আর নিচে কি থাকছে? এক্স ওয়াই জেড। তাহলে আমরা সবাই জানি শূন্যকে কোন কিছু দিয়ে ভাগ করলে শূন্যই হয়, তাই না? আচ্ছা, অর্থাৎ আমরা লাস্টে অ্যান্সার কি লিখবো সুন্দর করে? সুতরাং নির্ণেয় সরল ফল। সুতরাং নির্ণেয় সরল ফল 0। আশা করি সবাই বুঝতে পেরেছো। অনেক সহজ ছিল ম্যাথটা, এখন একটু কঠিন ম্যাথ করব। তোমাদের বইয়ের আরো একটা ম্যাথ আছে, দেখো অনেকগুলি ম্যাথই আছে, তার মধ্যে আমি কিছু কিছু ম্যাথ করাচ্ছি যেন তোমাদের নিয়মগুলি বুঝতে কষ্ট না হয়। y divided by x minus y into y minus z, x divided by z minus x into x minus y, z sorry এখানে z হবে, divided by z minus x into x minus y, sorry, plus z divided by y minus z into z minus x, y minus z into z minus x।
একটু বই দেখে তুলে নাও ম্যাথটা। হ্যাঁ, দেখো এখানে লসাগু অর্থাৎ করব যে হরগুলোতে প্রথমটা আছে এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড, তারপরটা আছে জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই, তারপরটা আছে ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। আচ্ছা, এখন দেখেই বোঝা যাচ্ছে এখানে যে গুণনীয়ক অর্থাৎ যে এক্স মাইনাস ওয়াই এর পাওয়ার হচ্ছে একটাই, তাই না? ওয়াই মাইনাস জেড এরও সর্বোচ্চ পাওয়ার এক, জেড মাইনাস এক্স এরও সর্বোচ্চ পাওয়ার এক। তাহলে লসাগু কি হবে? এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স। এখন এই প্রথমটার হর দিয়ে যদি এই লসাগুটাকে ভাগ করা হয় এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড জেড মাইনাস এক্স, ভাগ করলে আমরা কি পাই? শুধু জেড মাইনাস এক্স, তাই না? তোমরা আগের অঙ্কটা দেখিয়ে দিয়েছি, রাফ একটু কাটাকাটি করে দেখতে পারো। এরপরে জেড মাইনাস এক্স ইন্টু এক্স মাইনাস ওয়াই দিয়ে যদি ভাগ করি থাকে কি ওয়াই মাইনাস জেড, আর ওয়াই মাইনাস জেড আর জেড মাইনাস এক্স দিয়ে যদি ভাগ করি থাকবে এক্স মাইনাস ওয়াই। দেখো ঠিক আছে না? আচ্ছা, তাহলে এখন আমি ব্র্যাকেট উঠিয়ে দিব, সবগুলোর ব্র্যাকেট উঠিয়ে গুণ করে দেব। ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই মাইনাস জেড এক্স প্লাস জেড এক্স মাইনাস ওয়াই জেড, নিচে যা আছে তাই এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। ঠিক আছে না? উপরে দেখো কাটাকাটি করে পুরোটা জিরো চলে আসতেছে, তাহলে জিরো ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস জেড ইন্টু জেড মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। অর্থাৎ এইটারও আমার অ্যান্সার জিরো আসলো। এখন তাহলে কি লিখবো সুন্দর করে? সুতরাং নির্ণেয় সরল ফল কমা জিরো। আশা করি সবাই বুঝতে পেরেছ। এখন আমরা আরেকটা ম্যাথ করব এটার মতোই। 1 by x minus y minus 2 by 2x plus y plus 1 by x plus y minus 2 by 2x minus y। এটারও সরল করতে বলেছে। দেখো প্রথমটা হচ্ছে 1 by x minus y, তারপরটা হচ্ছে 2 by 2x plus y plus 1 by x plus y minus 2 by 2x minus y। এখানে খেয়াল করে দেখো 1 by x minus y আর হচ্ছে 1 by x plus y এর সাথে মিল আছে, আবার 2 by 2x plus y আবার আর হচ্ছে 2 by 2x minus y এর সাথেও কি মিল আছে। তাহলে আমি আগে যেগুলো মিল আছে সেগুলোকে এক জায়গায় করব, এতে আমার সুবিধা হবে। x minus y তারপরে দেখি বোঝাচ্ছে এই দুইটার মধ্যে সরল করব আমি, আর এটার মধ্যে মাইনাস কমন নিয়ে নিই। উপরে এই যে বাম পাশে সরল করব, কি করব? x minus y দিয়ে ভাগ করলে থাকে x plus y, আর x plus y দিয়ে ভাগ করলে থাকে x minus y। তাহলে উপরে থাকছে 2x, নিচে থাকছে x স্কয়ার মাইনাস y স্কয়ার, আর এটার ভিতরে আমি সরল করব 2x plus y 2x minus y, 2 দিয়ে 2x minus y plus 2 দিয়ে 2x plus y। এটার সাইডে তুমি ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে, যেহেতু ভগ্নাংশ কমপ্লিট হয়ে গেছে। এই সাইডটাতে আর এই সাইডটাতে সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে না দিলেও চলবে, এভাবে রাখলেও চলবে।
2x divided by x square minus y square, 4x minus 2y plus 4x plus 2y, নিচে a plus b into a minus b যদি সূত্র ফেলি তাহলে হয় কি a square minus b square, 2x divided by x square minus y square, উপরে হয় 8x, নিচে হয় 4x square minus y square। এরপর আমি এই দুটোর মধ্যে আবার সরল করব, যেহেতু দুইটার চেহারার মধ্যে মিল নেই তাই আমি লসাগু দুইটাকেই নিব। এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে এটা থাকবে, তাহলে কি হবে 2x into 4x square minus y square, আর এদিকে 8x, এটা দিয়ে যদি এটাকে ভাগ করি থাকবে এটা, অর্থাৎ x square minus y square। এখন আমি ব্র্যাকেট উঠিয়ে দিব, 4 দুগুণে 8, 8x কিউব 2xy square minus 8x cube minus plus 8xy square, নিচে থাকবে x square minus y square into 4x square minus y square। তাহলে আমার কি আসতেছে, উপরে আসতেছে 6xy square, নিচে আসতেছে x square minus y square into 4x square minus y square। তাহলে আমরা এখন সুন্দর করে লিখব, সুতরাং সরল ফল 6xy square divided by x square minus y square into 4x square minus y square। এখন আমরা আরো একটা ম্যাথ করব, 1 by a minus b minus c plus 1 by a minus b plus c plus a by a square plus b square minus c square minus 2ab। আচ্ছা, আমরা এইটাকে তিনটাকে একসাথে করতে পারি, আবার প্রথম দুইটাকে করে পরেরটার সাথেও যোগ করতে পারি, ঠিক আছে? তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে তিনটা একসাথে করতে পারবে, আর যদি না চাও তাহলে প্রথম দুইটাকে করে পরেরটার সাথে অ্যাড করতে পারবে। আচ্ছা, আমি প্রথম দুইটাকে নিয়ে করছি, কেন আমার কাছে তিনটা করতে একটু ঝামেলা লাগে, হ্যাঁ, এই জন্য প্রথম দুইটাকে আমি করছি। তাহলে এটা দিয়ে এটাকে ভাগ করলে থাকে এইটা, তার মানে এটার সাথে যদি 1 এর গুণ হয় এটাই হবে, আবার এটা দিয়ে যদি এটাকে ভাগ করি থাকবে এইটা, তাই না? তাহলে 1 এর সাথে যদি গুণ করি এটাই থাকবে, যেহেতু প্লাস মাঝখানে সো চিহ্নেরও কোনো চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আবার দেখি, যেহেতু প্রথম ভগ্নাংশের হরে আছে 1 ডিভাইডেড বাই a মাইনাস b মাইনাস c প্লাস দ্বিতীয় ভগ্নাংশে আছে 1 ডিভাইডেড বাই a মাইনাস b প্লাস c। এখন দুইটা ভগ্নাংশের হরে দেখা যাচ্ছে, একটা ভগ্নাংশের হরে দেখা যাচ্ছে a মাইনাস b প্লাস a মাইনাস b মাইনাস c, আরেকটা ভগ্নাংশের হরে দেখা যাচ্ছে a মাইনাস b প্লাস c। এখন যেহেতু দুইটার চেহারা কোনো মিল নেই, অর্থাৎ লসাগু দুইটাই বসে যাবে। আচ্ছা, তারপর কি করলাম, প্রথম ভগ্নাংশের হর a মাইনাস b মাইনাস c দিয়ে লসাগুটাকে ভাগ করলাম, ভাগ করলে অর্থাৎ কাটাকাটি করলাম, কাটাকাটি করলে থাকছে আমার হাতে কি a মাইনাস b প্লাস c। এই এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি থাকছে a মাইনাস b প্লাস c। এই a মাইনাস b প্লাস c এর সাথে 1 এর গুণ করলে এটাই বসবে a মাইনাস b প্লাস c, আর প্লাস বসিয়ে দিলাম, এই যে প্লাস এখানে বসলো। আচ্ছা, তারপরে a মাইনাস b প্লাস c দিয়ে যদি a মাইনাস b প্লাস c কে
ভাগ করি, এই লসাগুটাকে ভাগ করি, তাহলে থাকবে কি, কাটাকাটি করি a মাইনাস বি মাইনাস সি, এটার সাথে যদি 1 এর গুণ হয় কি হবে তাহলে a মাইনাস বি মাইনাস সি। ঠিক আছে, আর এরপরের অংশটা যেমন আছে তেমনই আমরা বসিয়ে দিব। ঠিক আছে, a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে a প্লাস বি a মাইনাস বি সূত্র পড়ছে কিরকম ম্যাডাম, দেখো এখানে a মাইনাস বি মাইনাস সি আর a মাইনাস বি প্লাস সি, তার মানে আমি যদি a বলতে a মাইনাস বি টাকে ধরি, a বলতে কাকে ধরি a মাইনাস বি কে, আর b বলতে কাকে ধরি c কে, তাই না? তাহলে দেখো a মাইনাস বি আর এদিকে a মাইনাস বি বলতে যদি a কে ধরি তাহলে a প্লাস বি। তাহলে আমি কোন সূত্রে ফেলতে পারছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a বলতে কাকে বোঝাবে a মাইনাস বি কে, আর b বলতে কাকে বোঝাবে c কে। ঠিক আছে, তাহলে আমি নিচে কি লিখতে পারি, a মাইনাস বি হোল স্কয়ার মাইনাস সি হোল স্কয়ার। আবার বলছি একটু দেখো, এখানে a মাইনাস বি মাইনাস সি, a মাইনাস বি প্লাস সি। এখানে a মাইনাস বি কে যদি আমি a ধরি, c কে যদি b ধরি, অমনি এটার মধ্যে দেখো a মাইনাস বি কে যদি a ধরি, c কে যদি b ধরি, তাহলে এখানে দাঁড়াচ্ছে a মাইনাস বি, এখানে দাঁড়াচ্ছে a প্লাস বি। তার মানে আমি কোন সূত্রে ফেলতে পারছি, a স্কয়ার মাইনাস বি স্কয়ার। এখানে a বলতে কাকে বোঝাচ্ছে a মাইনাস বি কে, আর b বলতে কাকে বোঝাচ্ছে c কে, অর্থাৎ a স্কয়ার মাইনাস বি স্কয়ার। ঠিক আছে, আর উপরে হচ্ছে কি 2a মাইনাস 2b, কেন সি সি চলে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা এখন ডান পাশে যেমন আছে তেমনই বসে যাবে, এটাকে আমি ধরবো না। ক্লিয়ার? আচ্ছা এখন এটাকে ভাঙি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার। 2 যদি কমন নেই, দরকার নেই, থাক যেভাবে আছে সেরকমই থাক, 2a মাইনাস 2b। আর এখানে কি হবে, a ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab, যেমন আছে তেমনই বসে গেল। এখন আমি এই দুইটার মধ্যে আবার সরল করব, এই দুইটার মধ্যে আমি এখন আবার সরল করব। হ্যাঁ, তার আগে আমি এটাকে একটু গুছিয়ে নেই। দুইটা চেহারার মধ্যে মিলে গেল, এই জন্য আমি দুইটার একই নিতে পারলাম। এখন এটা দিয়ে যদি এটাকে ভাগ করি 1 হবে, তো 1 এর সাথে যদি এটার গুণ হয় তাহলে এটাই থাকবে, আর এইদিকে এটা দিয়ে যদি এটাকে ভাগ করি 1 হবে, তাহলে 1 এর সাথে যদি গুণ হয় a হবে। এই 1 এর এই লাইনটা তোমরা না লিখলেও চলবে, নিচে যা আছে তাই। a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তাহলে আমার কি থাকছে এখন, 2a প্লাস a, দ্যাট মিন্স কি থাকছে 3a মাইনাস 2b, আর থাকছে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। তাহলে সুন্দর করে লিখবো, সুতরাং নির্ণেয় সরল ফল 3a মাইনাস 2b ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস সি স্কয়ার মাইনাস 2ab। তো আমরা আজকে 4টা অঙ্ক দেখলাম সরলের। আমরা বাসায় বাকিগুলি করার চেষ্টা করব, যেগুলো পারবো না সেগুলো ম্যাডামকে নক করব। একটু পারলে কোশ্চেনটা লিখে নক করবে, ঠিক আছে? আচ্ছা, তো সবাই ভালো থাকো, ধন্যবাদ।